अपने जे नबी दोनों जहान बादशाह जोरे बोलो सुभान अल्लाह। ओ नबी मेरा नबी जब दोनों जहां का बादशाह जिसने उन्हें हुस्न कहा कुतुब शाहिदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जोरे जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अपने मौला का प्यारा मारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी সকলে মারহাবা আমার নবী দুনো জাহানের দুলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মনে রাখবেন দুনিয়ার বুকে যারা বিয়ে করে ওই বরযাত্রী যায় দুলার পিছনে পিছনে যারা যায় তারাও কিন্তু অনেকটা রেসপেক্ট পায় সম্মান পায় তাজিম পায় কথা বল ঠিক না বেঠি আমার ভাইরা আমার নবী এই জগতের দুলা কিয়ামতের ময়দানের দুলা আমরা যারা নবীওয়ালা আমরা যারা রাসূলওয়ালা আমরা যারা নবীর প্রেমে দিওয়ানা কাল কিয়ামতের ময়দানে ঠিক তেমনি ভাবে দুলার মতো আমার নবী সামনে থাকবে আমরা পিছনে পিছনে নবীর সঙ্গে জান্নাতুল ফেরদাউসে চলে যাব উচ্চ কণ্ঠে জোরে বলুন সুবহানাল্লাহ। आसमान पर सब नबी रह गए अर्श आजम पे पूछा हमारा नबी सबसे औला वाला हमारा नबी की बोलते চাইছিলাম বাজার আমার নবীর শানমান কি বলতে চাইছিলাম আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ফরমানায়েশন মেরি সালাত আখি নজদিহাত দাফি বিদাত সুন্নিয়া की पहचान लिखे कंजुल ईमान इमाम अहमद रजा खान फाजिल बेरलवी रहमतुल्लाहि अलैहि ने फरमाया आसमानों ही पर सब नबी रह गए अल्लाह पाक रब्बे करीम 1,26,000 মতান্তরে 2,26,000 নবী রাসূল দুনিয়ার বুকে পাঠাইলো গো সব নবীরা আল্লাহ পাক রব্বে কারীমের বাড়িতে যাওয়ার জন্য দরখাস্ত করেছে আমার আল্লাহ কয় না 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 যাইতে পারতা না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা কয় আল্লাহ গো ওগো মায়ার আল্লাহ দয়ার আল্লাহ আপনাকে দেখতে চাই যাওয়া দূরের কথা আমার আল্লাহ কয় লাব্বারানি ও মুসা তুমি আমাকে দেখতে পারতা না আমার নূরের তাজাল্লি যখন তুমি মুসার উপর মারবো রে তুমি মুসা জইলা কইরা সাই হইয়া যাইবা এবার আলা হযরত কয় সব নবীরা যাইতে চাইছে আল্লাহর বাড়িতে যাইতে পারে নাই আর আমার নবী রাহমাতাল লিল আলামিন যাইতে চায় না আমার আল্লাহ পাক রব্বে কারীম আমার পেয়ারা নবী রাহমাতাল লিল আলামিনকে সাত আসমান পারে দিয়ে লামো কান পর্যন্ত ঘুরিয়ে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেন আসমান ওহি পর সব নবী রহ গয়ে আরশে আজম পে কো চাচা আমার নবী জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতাল লিল আলামিন এই 12 নবী রসুল দুনিয়ার বুকে আগমন করেছে বলেন আমরা খুশি না বেজার আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে কবুল করুন জোরে বলুন আমিন। শুক্রবার দিন তো জুমার ওয়াক্তে আলোচনা বেশি করা যায় না আজকে আমাদের বড় মাহফিলের মধ্যে আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ তখন 1.5 ঘন্টা আলোচনা করব সমস্যা হইবে না কথা বল ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে নূরুল নবীর মুহাব্বত নিয়ে আল্লাহর ইবাদত নিয়ে দুনিয়ার জীবন পার করে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মিলাদুন নবী হে দিল বড়া মসরুর হে ঈদ दीवानों की तौबा रबीउन नूर है मरहबा बोले ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा ईद दीवानों की तौबा रबीउन नूर है
सब जहां का घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर ईद दीवानों की तौबा रबीउन नूर है आमिना तुझको मुबारक शाह की मिलाद है आमिना तुझको मुबारक शाह की मिलाद है तेरी आंगन नूर बलखे तेरी आंगन नूर बलखे घर का घर सब नूर है सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह अलैकुम मुहम्मद मुस्तफा नूरुन अला नूर हबीबे किबरिया नूरुन अला नूर सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह अलैकुम गुप्त मूसा बाखुदा दर को है तोर गुप्त मुहम्मद बाखुदा दर अर्श नूर सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ বাজান আমার গভীর মনোযোগ দিয়ে বসে যান আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দেয় ওয়া রাফা'না লাকা যিকরাক আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো মায়ার নবী দয়ার নবী আমার আমি আল্লাহ আপনার সম্মান এত উর্ধে তুললাম এত বুলন্দ করলাম গো হাবিব আপনি রাহমাতাল লিল আলামিনকে আমি আল্লাহ এত ভালোবাসি আমার আল্লাহ পাক রব্বে কারীম কালামুল্লাহ শরীফে ঘোষণা দেয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার বান্দাদের কাছে এত প্রিয় বানাইলাম বান্দাদের জানের চাইতেও আমার রাহমাতাল লিল আলামিন তাদের অতি নিকটে একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ এবার আসুন বাজান আমার আল্লাহ পাক রব্বে কারীম কেমন নবী আপনাকে আমাকে দান করেছে জানেন না আপনি আসার খায়া পড়েন আপনি দাগ খায়া পড়েন আপনি যেভাবে পড়েন না কেন যদি দেহের মধ্যে আঘাত খান আপনি কষ্ট পান এই কষ্ট আপনি শুধু পান আপনার বাবা পায় না আপনার মা পায় না আপনার ছেলে সন্তান পায় না শুধু আপনি সেই কষ্টটা উপভোগ করেন আমার আল্লাহ দাইকা কয় বান্দা ও আমার বান্দারে তুমি যেমনি ভাবে কষ্ট পাও না কেন তোমার এই কষ্ট এই দুনিয়ার কেউ কষ্ট না পাইলেও আমার রাহমাতাল লিল আলামিন তোমার কষ্টে কষ্ট পায় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে আমার রাহমাতাল লিল আলামিন এমন একজন নবী আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তোমাদের কষ্টে কষ্ট পায় তোমরা আঘাত পাইলে আমার নবী ব্যথা পায় তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ পাক রব্বে কারীম এমন একজন নবী তোমাদের মাঝে পাঠাইলাম যেই নবী তোমাদের ব্যথায় ব্যথিত হয় যেই নবী রাহমাতাল লিল আলামিনকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হয় যেই নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয় যেই নবীকে মুহাব্বত করলে আমি আল্লাহকে মুহাব্বত করা হয় যেই নবী রাহমাতাল লিল আলামিনকে তাজিম করলে আমি আল্লাহকে তাজিম করা হয় ও মধ্যমরাত মঙ্গলপুর এলাকার বাবারা আপনারা বলেন এই মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন নবীর মাসে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না আরেকটু জবান করে উচ্চ কণ্ঠে বলুন চাই কি চাই না আমি নবীজির পাগল
মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজে, নবীর প্রেমে দিতে রাজে জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুর্বালি মোরে, মদিনারি দুর্বালি মোরে নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমরা মদিনার জোরে নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার সকলে রোগে রসুন দয়ালে নবীর সালামে দরুদ, আমার সকলে রোগে রসুন দয়াল নবীর সালামে দরুদ, আমার সকলে রোগে রসুন, আমার সকলে রোগে রসুন দয়ালে নবীর সালামে দরুদ, আমার সকল রোগে রসুন দয়ালে নবীর সালামে দরুদ। ভক্তি নিয়ে পড়ি যখন, ভক্তি নিয়ে পড়ি যখন হয় সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমি মদিনার পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে মোহাব্বতে কন্যা আল্লাহু আকবার, আর একটু জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাজানো আমার আল্লাহ পাক রব্বে কারীম রাহমাতাল লিল আলামিনকে কেমন সম্মান দান করেছে, আমার রাহমাতাল লিল আলামিনের মর্যাদা কত বৃদ্ধি করেছে। আপনি আমার সাথে যেমনি কথা কন, আমি আপনার সাথে যেমনি কথা কই, ঠিক তেমনি ভাবে নবীর সাথে কথা বলা যায় না, নবীর সাথে সেইভাবে ব্যবহার করা যায় না। আমার আল্লাহ পাক রব্বে কারীম দেখি বলে, আমার ইমানদাররা রে, ওই আমার ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই আমার ইমানদাররা যারা তোমরা ঈমান আনছো, আত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বে কারীমকে ভয় করো। ওয়াল্লিমা তাকুলুনা রাইনা, তোমরা আমি আমার রাহমাতাল লিল আলামিনকে যেমনি ভাবে ডাকবা, আজ ডাকার ধরনটা আমি আল্লাহ পাক রব্বে কারীম শিখাইয়া দেই। মানুষদেরকে যেমনি ডাকো, আমার দয়াল নবীরে ঠিক তেমনি ডাকা যাইতো না। আমার রাহমাতাল লিল আলামিনকে বলবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়াল নবী, আপনি একটু মেহেরবানি করে আমাদের দিকে লক্ষ্য করেন, জোরে কোন সুবহানাল্লাহ। যখন তোমরা মজলিসে বলবা আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে এই কথা বলিও না, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকান, এই কথা বইলো না। আমার আল্লাহ কয় রাইনা, তোমরা রাইনা শব্দ বলিও না। ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ পাক রব্বে কারীম কয়, বরং তোমরা কও ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের দিকে করুণার দৃষ্টিতে তাকান, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন বাজার আমার, রাহমাতাল লিল আলামিনের সম্মান আল্লাহ পাক রব্বে কারীমের দরবারে কতটুকু মহান। আমার আল্লাহ পাক রব্বে কারীম কয়, আমার বান্দা, আমার জিন্দা নবী হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসতে পারলে আমি আল্লাহ পাক রব্বে কারীমকে ভালোবাসা হবে। আমার আল্লাহ পাক রব্বে কারীম কালামুল্লাহ শরীফে বলে, মাইয়ুতি ইল্লাহু ওয়ার রাসূলা ওয়া মাইয়ুতি ইল্লাহু ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহু আকবার বলেন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার
নিশ্চয় সঠিক পথ পায়, সঠিক পথের মধ্যে পরিচালিত হয়। যেমন কারা সঠিক পথ পেয়েছে, আমার আল্লাহ কয় মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন। আমার আল্লাহ কয় নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওয়া সালিহিন ওয়া সালিহিন মানে হইল আল্লাহর বন্ধুগণ, আল্লাহর ওলিগণ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার বলেন আমরা আল্লাহর ওলির দরবারে যাইতে চাই কি চাই না? আল্লাহর ওলির কদম ধরা দরকার আছে কি নাই? বাজার আমার, আপনি হাজার হাজার কিতাব পড়লেন, হাজার হাজার কিতাব পড়ে হাজার গুণ বেশি জ্ঞান অর্জন করার চাইতে সামান্য পরিমাণে আদব অর্জন করা অনেক বেশি শ্রেষ্ঠ, ঠিক কিনা? বাজার আমার গভীর মনোযোগ দিয়ে বসে যান সুফি ফতে আলী। এবার আসেন আলোচনার মধ্যে যাই। সুফি ফতে আলী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়ি হইল চট্টগ্রাম। ওনার বাড়ি চট্টগ্রামের সেই বলে কি বলেন মিরসরাই সুফিনগর, এখানে একটা জায়গা আছে। এখান থেকে চলে গেলেন উনি কলকাতায়। ওই কলকাতা যাইয়া উনি সাইড রাস্তার মোড়ের মধ্যে উনি বসেন, প্রত্যেকদিন বিকালবেলা বসে। এবার যখন বসে সেখানে উনি তরিকতের সবক দেয়, তরিকত শিক্ষা দেয়। তরিকত শিক্ষা দেয় বাবারাই আমার। তরিকত শিক্ষা দিতে দিতে উনার কাছে ভক্তরা আসতে উনার কাছে বিকালবেলা হাজার হাজার ভক্তর আগমন ঘটে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। কোনো ডেকোরেশন নাই, কোনো লাইটিং নাই, কোনো কিছু নাই, এমনি খালি মাঠের মধ্যে উনি আসে, উনি বসে। উনার কাছে হাজার হাজার ভক্ত মুরিদানরা আসে। বাজান রে আমার, তৎকালীন সময়ে ওই কলকাতা যে আলিয়া মাদ্রাসা আছে, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান আব্বাজিরা আমার। ওই তৎকালীন আলিয়া মাদ্রাসার মধ্যে এমন বড় একজন মুহাদ্দিস আছে, মানে হেড মুহাদ্দিস, যার নাম হইল বেলায়েত সাহেব। ওই ব্রিটিশ সরকার উনাকে শামসুল উলামা উপাধি দিয়েছে, মানে হইল আলেমদের সূর্য, এত বড় আলেম ওই শামসুল উলামা আল্লামা বেলায়েত সাহেব। ক্লাসের মধ্যে ছেলেদেরকে দরজ দিচ্ছে, হাদিস শিখাচ্ছে। এবার ছেলেরা ক্লাসের মধ্যে হাদিস শিখার পরে বাহিরের মধ্যে আইসা তক্কার করতে যায়। বলে হুজুর এই হাদিসটা পড়াইলো, শিখতে যায়। এবার যখন রাস্তা দিয়ে যখন বলতে যায় গো, এবার ওই সুফি ফতে আলী রাহমাতুল্লাহি আলাইহির মোড়ের সামনে দিয়ে যায়। আল্লাহর ওলি সুফি ফতে আলী রাহমাতুল্লাহি আলাইহি দেখে বলে, ছেলেরা, ওই আমার ছেলেরা, তোমরা শুনে নাও, তোমরা কি হাদিস এটা পড়তেছ? কয় হুজুর, কয় আপনাকেও চিনলাম না, আপনি এখানে তরিকতের সবক দেন, আমাদেরকে এই হাদিসটা অনেক বড় একজন হেড মুহাদ্দিস শিখাইয়েছে। এবার আল্লাহর ওলি সুফি ফতে আলী দেখে বলে গো, দেখেন না আল্লাহর ওলির পাওয়ার কতটুকু। আল্লাহর ওলি দেখে বলে, তোমরা যে হাদিসটা পড়তেছ এই হাদিসটা সঠিক না, এই হাদিসটা হইল ভুল। আল্লাহু আকবার। যখন এই কথা বললো, ছেলেরা হয়ে গেছে বড়, ইয়ং পোলাপাইন না, আপনি কি করে দিলেন? আমি একটা ফকির মানুষ, তিন রাস্তার মোড়ে বল। আর উনারে ব্রিটিশ সরকার শামসুল উলামা উপাধি দিয়েছে, ব্রিটিশ সরকার। কলকাতা মাদ্রাসার হেড মুহাদ্দিস সাহেব হাদিস শিক্ষা দিয়েছে। আমরা তকরার করতে যাই যেন তাড়াতাড়ি মুখস্থ হয়, আর আমরা কোনো একটা ভুল হাদিস মাইকদের ভাইয়ের না, ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার কন্যা। এবার আসেন বাজান আমার, এই কথা যখন বলার পরে শামসুল উলামা কয়, তোমরা মারো কাটো যাই করো না কেন, আমি যেটাই বলছি সেটাই সত্য, হাদিসটা ভুল হাদিস। এবার ছেলেরা তারপরের দিন ক্লাসের মধ্যে গেলেন, যাওয়ার পরে বললেন, ও মুহাদ্দিস সাহেব, হুজুর আপনি যে হাদিস শিখাইলেন এই হাদিস নাকি ভুল। ওই শামসুল উলামা বেলায়েত সাহেব গরম হয়ে গেল গো, বললেন, হে এত বড় মুহাদ্দিস আমি তোমাদেরকে এত কিতাব পড়ি, এত কিতাব থেকে শিক্ষা দেই, আমি বললাম হাদিসটা সহিহ হাদিস, এখন তোমরা বলো হাদিসটা ভুল। কয় হুজুর গো, আমরা বলি নাই, ওই তিন রাস্তার মোড়ের মধ্যে একজন দরবেশ বসে গো, ওই দরবেশ বলছে হাদিসটা নাকি মিথ্যা। এবার শামসুল উলামা বেলায়েত সাহেব এই ছেলেদেরকে নিয়ে চলে গেলেন তিন রাস্তার মোড়ে। তাইয়া বললেন, আপনি এমন কথা বললেন কেন? হাদিসটা তো সত্য, কারণ আমি বুখারী পড়লাম, মুসলিম পড়লাম, তিরমিজি পড়লাম, আবু দাউদ পড়লাম, নাসাই পড়লাম, ইবনে মাজাহ পড়লাম, হাজার হাজার শত হাদিসের কিতাব আমি শামসুল উলামা পড়ার কারণে আমাকে হেড মুহাদ্দিস হিসাবে নিয়োগ দিয়েছে। আপনি কেন এই সমস্ত কথা বললেন? আপনি ভালো হয়ে যান। এবার আল্লাহর ওলি ডেকে বলে, হুজুর গো, আমি আগেও বলেছি এখনো বলি, আপনি যে হাদিসটা ছেলেদেরকে শিক্ষা দিয়েছেন এই হাদিসটা সঠিক নয়, এই হাদিসটা হইল বানোয়াট।
এবার শামসুল উলামা আল্লামা বেলায়েত সাহেব কয় আপনি কি বলতে চান? এই হাদিসটা সত্য লেগে গেলেন তাদের মধ্যে দ্বন্দ্ব। এবার আল্লাহ ওলি সুফি ফতে আলী রাহমাতুল্লাহি আলাইহি কয় এই বলেন আপনি মুহাদ্দিস, আমি দরবেশ, হাদিস আমারও না আপনার না, এই হাদিস হইল নবী রাহমাতাল লিল আলামিনের বাণী। ওই নবী যদি কয় হাদিসটা মিথ্যা তাহলে আপনি মানবেন না। তখন বেলায়েত সাহেব বলল আরে এত হাজার হাজার হাদিস পড়লাম, লক্ষ লক্ষ হাদিস পড়লাম, কিন্তু এই হাদিসের মালিক নবী তো দেখছি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন কি হয়ে গেল? সুফি ফতে আলী রাহমাতুল্লাহি আলাইহি বলে যে নবী হাদিস, সেই নবী যদি বলে হাদিসটা বানোয়াট আপনি বিশ্বাস করবেন না। যারা নবীকে রাজি করছে, সন্তুষ্ট করছে, তাদের সামনে নূরের নবী 24 ঘন্টা হাজির, জোরে কোন সুবহানাল্লাহ। এবার বেলায়েত সাহেব কয় আরে নবীর হাদিস পড়লাম, নবীকে তো দেখি নাই। কয় অবশ্যই মানবো। এবার বাজানে রে আমার ও হইয়া মাহারাব্বাদের দলেরা, এবার সুফি ফতে আলী বলেন না আল্লাহুম্মা সাল্লি জোরে
গোরে আপনার দয়ার আসে একবার কবুল করো মাবুদ মাওলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ পাক রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহামহিম মাহে রবিউল আউয়ালের দ্বিতীয় জুমাতে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম ওই নবীজির কদম মোবারকে যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি গয়বের খবর দেন ওয়ালা নবী, যে নবীজির উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন, সেই শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, এটা মাহে রবিউল আউয়াল মাস। এই মাসে আমার পেয়ারা নবী আগমন করেছেন দুনিয়ার বুকে। এই পুরা মাস ব্যাপী আমার নূরের নবী, হায়াতুন নবী প্রেমের আলোচনা হবে। বলা ঠিক কিনা বলে? আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে দয়াল নবীজির মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির যে লেভেল আছে, মর্যাদা আছে, কতটুকু মর্যাদা, ওই সম্পর্কে আজকের খুতবার আলোচ্য বিষয়। আল্লাহ পাক আমাকে আলোচনা করার, আমাদের সবাইকে শ্রবণ করার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। বাবাজিরা আমার, ওই পেয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক এত ইজ্জত সম্মান দান করেছেন, এত সর্বদিক দিয়ে এত মহাত্মা আমার আল্লাহ আমার নবীকে করেছেন। এক থেকে গন্তে গন্তে 80টা ক্লাস আছে, তার মধ্যে 79 নাম্বার ক্লাসে হচ্ছে আমার জিন্দা নবী, 80 নাম্বার ক্লাসে হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন বাজার আমার, গভীর মনোযোগ দিয়ে বসে যান। আল্লাহ পাক রব্বুল কারীম বলে হুয়া আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ হচ্ছি, আমি আল্লাহ আউয়াল, আমি আল্লাহ আখির, আমি আল্লাহ যাহির, আমি আল্লাহ বাতিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এইগুলোর অর্থ আমার আল্লাহ পাক রব্বে কারীমের হামদের সঙ্গে সংযুক্ত। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন শুধু আল্লাহ পাক রব্বে কারীমের সঙ্গে সম্পৃক্ত নয়, আমার পেয়ারা নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গেও এই কথাগুলোর অর্থ মিল আছে। কারণ আল্লাহ পাক রব্বে কারীমের সৃষ্টি জাহানের প্রথম আউয়াল হলো আমার রাহমাতাল লিল আলামিন, আর আমার রাহমাতাল লিল আলামিন হলো প্রেমের দিক দিয়ে আখের। জোরে জোরে কি উচ্চ কণ্ঠে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী হইল জাহির, আমার নবী হইল বাতিন। আমার নবী 65 সাল জিন্দেগি আমার দয়াল নবী জাহির ছিলেন, প্রকাশ্য ছিলেন। এখনো আমার হায়াতুন নবী, জিন্দা নবীকে আমার আল্লাহ হায়াত দান করেছেন, তবে এখনকার হায়াত হইল বাতিন। জোরে করুন সুবহানাল্লাহ। এবার আসেন বাজার আমার, আল্লাহ পাক রব্বে কারীম পেয়ারা নবীর ব্যাপারে বলে, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে বলে, প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে উচ্চ কণ্ঠে মুহাব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম রাসূলুম মিনাল্লাহি
রাসূলুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্ধকার যুগ আমার রাহমাতাল লিল আলামিনের আগমনের যুগটাকে বলা হয় আইয়িমে জাহিলিয়ার যুগ, ঠিক কি না? আরেকটু জবান খুলে কোন ঠিক কি না? আইয়িমে জাহিলিয়ার যুগ হলো ইয়ামুন মানে দিন, ইয়ামুনের বহু বচন হলো আইয়াম মানে দিন সমূহ, জাহিলিয়া মানে হলো মূর্খতা, অজ্ঞতার জমানা, অন্ধকার জমানা ছিল আমার রাহমাতাল লিল আলামিনের আগের জমানাটা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বে কারীম কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি এমন একজন নবী, নূরের নবী পাঠাইলাম। আল্লাহু আকবার। ওই নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে তোমাদের মাঝে আমি আল্লাহ পাঠাইলাম। শুধু পাঠাই নাই, ওই নবীর কাছে আমি একটা কিতাব দান করেছি। নূরের নবী তোমাদের মাঝে তাশরীফ আনছে একটা কিতাব লইয়া। ওই কিতাবের কাজ কি জানোনি? ওই কিতাব দিয়ে তোমাদেরকে হেদায়েতের কথাগুলো শুনে তোমাদের জাহান্নামীদেরকেও আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জান্নাতি বানায়া দিবে। আরেকটু জবান খুলে উচ্চ কণ্ঠে মহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ 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 লা ইলাহা। ও মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, সে নূরের নামে রাখিল মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, কি নাম লইয়া ডাকবো তোমার রে? আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, কি নাম লইয়া ডাকবো তোমার রে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নাম লইয়া ডাকলে রে মাওলা, কি নাম লইয়া ডাকলে মাওলা, তোরাই লইবা বান্দা রে। আমি কি নাম লইয়া ডাকবো তোমার রে? আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকবো তোমার রে? আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিলেন মূসা নবী, আল্লাহ আল্লাহ কোহে তোরে মূসা নবী গিয়া চল চলে। আল্লাহ আল্লাহ। এক ডাকিলেন মূসা নবী, কোহে তোরে মূসা নবী গিয়া চল চলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলে, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মাওলার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলে না রে।
ইব্রাহিম নবী নম্রদের গৌনে ইব্রাহিম রে দিল যে ফেলে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না রে আমি কি নাম লইয়া ডাকবর তোমার মাহবুব মাওলা রে কি নাম লইয়া ডাকবর তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ তুমি যে নূরের রবি নিখিলের দেনের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবে হে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ডাল দি কলবো মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত ফেলা को नाम मुस्तफा जाने रहमान फैला को हम शमे बज में है दाम हो जाए ख्वाजा गरीब नवाज उस्माइन दीनो मिल्ला फैला को नाम मुस्तफा जाने रहमान फैला को हम शमे बज में है गौसल आज़म इमाम मुत्तक़ा वन्ना का बोलें गौसल आज़म मुत्तक़ा वन्ना का जनवाए शान कुदरत पहला को नाम मुस्तफा जाने रहमान पहला को नाम शमे बज में है दाम आया पग पंजतन लाखो सलाम या 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 हुसैन शाह हुसैन लाखो सलाम या हुसैन शाह हुसैन लाम या हुसैन शाह हुसैन लाखो सलाम या हुसैन शाह हुसैन लाखो सलाम बलग अपने कमाने कशरत जमी कमाने कशरत जमी सालिहीन सल्लल्लाहु अलैहि व आलिहि रब्बी सल्लिम व सल्लिम व बारिक अलैहि
প্রত্যেকে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাবুদ আসমানে না জমিনের আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনি আল্লাহর কত সন্ধান করলাম, খুঁজা পাইলাম না। ওই আমার পর্দানসীন এলাকার মা বোনেরা গো, এ গো মা, দুনিয়ার ঝামেলা বন্ধ হইছি নে গো আম্মা, মারা গো আমার আম্মারা, আপনারা তো এই এলাকার নাই হই না গো মা। আম্মা একদিন লাল শাড়ি পইরা নতুন বধূ হইয়া আসছিলেন গো, আরেকদিন সাদা মার্কিন পইরা অন্ধকার কবর চলে যাবেন গো মা। আপনার মতো কত মা বোনেরা গো অন্ধকার কবরের বাসিন্দা হইয়া রইছে গো আম্মা। আজকের মিলাদের মুনাজাত তাদের কপালে নসিব হইছে না। ওই আমার আল্লাহ, আমরার মন তো গো মদিনায় যাইতে চাই, আমরার জন্য আজকে তোমার মায়া লাগেনি, আমরা স্বজনদেরকে তুমি খোদা মাফ দিছনি। আল্লাহ রে আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, অনেকের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আল্লাহ প্রত্যেকের কবর রাজা মাফ করে জান্নাতবাসী হিসেবে কবুল করো। আল্লাহ শাহরুখ ভাই আল্লাহ মিলাদের আয়োজন করলো, মিলাদ মাহফিলের আয়োজন করলো, ও আল্লাহ শাহরুখ ভাইয়ের আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ, ওই আল্লাহ যাদের মা মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা আব্বা আম্মা যাদের শুইছে আল্লাহ কবরে, আল্লাহ মাফ করিয়া দেন না গো আল্লাহ, নবীর খাতিরে। আল্লাহ রে শালম ভাইয়ের আব্বা আম্মা দুনিয়াতে নাই, ও আল্লাহ শালম ভাইয়ের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে গো, প্রত্যেককে তুমি খোদা মাফ কইরা দাও। আল্লাহ শালম ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়রে বরকত দান করো, আসমানে বালা মুসিবত আসমানে তুলে নাও, জমিনে বালা মুসিবত জমিনের সঙ্গে দাফন করে দাও। আল্লাহ পাক রব্বে কারীম রে, আল্লাহ ওনার মনের যতগুলো আশা আছে সবগুলো আশা পূর্ণ কইরা দাও। আমরা যারা হাত বাড়ালাম আল্লাহ, আল্লাহ আমরা অনেকে অসুস্থ, অনেকের হাতে ব্যথা, পায়ে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, আল্লাহ তুমি রোগ দিয়েছো মেহেরবানি করে আল্লাহ। ও আল্লাহ তোমার ক্ষুদ্র চিকিৎসা দিয়ে তুমি শেফা দান কইরা দাও। আল্লাহ বড়রা শুনিয়া মিডিয়াকে কবুল করো। আল্লাহ ইকরাম ভাইয়ের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ ওই আল্লাহ
আল্লাহ মসজিদে মুসল্লি দিয়ে খুদা বরফর কইরা দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।